রসুনের খোসা ছড়ানোর আগে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখুন, অনায়াসে খোসা ছাড়াতে পারবেন। কেক, বিস্কিট একসাথে রাখলে বিস্কিট নরম হয়ে যাবে। বিস্কিটের নিচে এক টুকরো ব্লেটিং পেপার রাখলে বিস্কিট মচমচে থাকে। ছোলা সিদ্ধ করার পরও যদি গলাতে না পারেন, সেক্ষেত্রে সিদ্ধ করার সময় একটুখানি খাবার সোডা দিয়ে নিন, ছোলা নরম হবে। গরমে জিহ্বা পুড়ে গেলে আধা চা চামচ চিনি পোড়া জায়গায় দিলে জ্বালাপোড়া কমে যাবে। আপেল কাটার পর কিছুক্ষণ রেখে দিলে তা কালো হয়ে যায়, সেটা এড়ানোর জন্য কাটা আপেলের উপর লেবুর রস ছড়িয়ে দিন, কালচে হবে না। হাত পুড়ে গেলে দ্রুত টুথপেস্ট অথবা পাকা কলা পোড়া স্থানে লাগান, জ্বালা কমে যাবে। মাছ ভাজার সময় অল্প একটু ময়দা অথবা চালের গুঁড়ো মাখিয়ে ভাজুন, মাছ মচমচে থাকবে। ভেজা কাপড়ে কলা মুড়ে ফ্রিজে রাখলে খোসা কালো হবে না। ফ্রিজের দুর্গন্ধ দূর করতে লেবু কেটে রেখে দিন, গন্ধ চলে যাবে। পানিতে সামান্য কেরোসিন মিশিয়ে ঘর মুছলে মশা, মাছি ও পিঁপড়ের উৎপাত কমে যাবে। ভাত সিদ্ধ হওয়ার আগে পানিতে কয়েক ফোঁটা লেবুর রস ও 1 চামচ তেল দিলে ভাত ঝরঝরে থাকবে। অ্যাকুরিয়ামের পানি ফেলে দিবেন না, গাছের গোড়ায় দিন, সার হিসাবে চমৎকার। চিনির পাত্রের মধ্যে 2-4টি লবঙ্গ দিয়ে রাখুন, পিঁপড়ে ঢুকবে না। ডিটারজেন্টের সঙ্গে একটা লেবুর রস ও 1 চামচ ফিনাইল মিশিয়ে বাথরুমের টাইলস ঘষে দেখুন কেমন ঝকঝক করে। হেয়ার ড্রায়ার দিয়ে বর্ষায় জুতা ও ছোটখাটো জামা কাপড় শুকিয়ে নেওয়া যায়। কাঠের আসবাবপত্র ঠান্ডা চা পাতা ফোটানো জল দিয়ে পালিশ করুন, ঝকঝকে হয়ে উঠবে।